আসসালামু আলাইকুম। জীবনে কখনো শুনেছেন জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে অথবা রিয়াদ দূতাবাস রিয়াদ থেকে কখনো কোনো কনসুলার টিম কোনো শহরে এসে একটানা 9 দিন সেবা দিয়েছেন? এরকমটা কিন্তু কখনোই হয় নাই। আগে যখনই তারা আসতো শুক্রবার এবং শনিবার, অর্থাৎ যখনই তারা আসতো তারা কিন্তু আমাদেরকে শুধুমাত্র 2 দিন সময় দিতেন। এই 2 দিনের মধ্যে কিন্তু আমাদেরকে পাসপোর্টের জন্য আবেদন করতে হতো। যারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু আবেদন করতে হতো। তো গতকালকে আমরা আমাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে রিয়াদ দূতাবাস থেকে তারা একটি লিস্ট শেয়ার করেছেন। এখানে কিন্তু দেওয়া আছে বেশ কয়েকটি শহরের নাম তারা এখানে ঘোষণা করেছেন, অর্থাৎ এই 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়সূচি কিন্তু তারা ঘোষণা করে দিয়েছেন। আমরা গতকালকে আপনাদেরকে আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছিলাম। আজকে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ভিডিও করলে সবার কাছে পৌঁছায় সেক্ষেত্রে আবারও আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে রিয়াদ দূতাবাস রিয়াদ তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রথম 17 জুলাই এবং 19 জুলাই 3 দিনের জন্য সফর করবেন, শুক্রবার, শনিবার এবং রবিবার। যারা সাকাকার প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় 17 থেকে 19 তারিখ, 17, 18 এবং 19 এই 3 দিন কিন্তু আপনাদের এলাকায় এসে তারা আপনাদেরকে পাসপোর্টের সেবা সহকারে স্পেশাল এক্সিটের সেবাও কিন্তু প্রদান করে থাকবেন। যারা ওয়াদি আল দাওয়াসের প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় 24 এবং 25 2 দিনের জন্য কিন্তু আসতে যাচ্ছে। জুলাই মাসের 24 তারিখ এবং জুলাই মাসের 25 তারিখে আপনাদের এলাকায় এসে তারা আপনাদেরকে কিন্তু সেবাগুলা প্রদান করে থাকবেন। এবং যারা আর এর প্রবাসীরা আছেন আপনাদের এখানেও কিন্তু 24 এবং 25 জুলাই রিয়াদ দূতাবাস থেকে একটি কনসুলার টিম আসতে যাচ্ছে। হাফার আল বাতেনে আসবে 2 দিন, 31 জুলাই এবং 1 আগস্ট। এবং যে সকল প্রবাসীরা বুরাইদার আছেন আপনাদের এলাকায় 3 দিনের জন্য আসবে, 7 আগস্ট, 8 আগস্ট এবং 9 আগস্ট, শুক্রবার, শনিবার এবং রবিবার। যারা আল হাসার প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় কিন্তু 3 দিনের জন্য আসবে। আপনাদের এলাকায় আসবে 14 আগস্ট, 15 আগস্ট এবং 16 আগস্ট, শুক্র, শনি এবং রবিবার। যারা জুবাইলের প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় কিন্তু 3 দিনের জন্য আসবে। আপনাদের এলাকায় আসবে 21, 22, 23, 21 আগস্ট, 22 আগস্ট এবং 23 আগস্ট, শুক্রবার, শনিবার এবং রবিবার। যারা দাম্মামের প্রবাসীরা আছেন আপনাদের এলাকায় একটানা 9 দিনের জন্য কিন্তু আপনাদের এলাকায় রিয়াদ দূতাবাস থেকে একটি কনসুলার টিম এসে আপনাদেরকে একটানা 9 দিন সেবা প্রদান করে থাকবেন। যারা দাম্মামের প্রবাসীরা আছেন আপনারা হয়তো সবাই জানেন যে রিয়াদ দূতাবাস থেকে একটি কনসুলার টিম আসলে তারা কোন অঞ্চলে বসে আপনাদেরকে সেবাগুলা প্রদান করে থাকেন। তো দাম্মাম আসবেন 28 থেকে 5 সেপ্টেম্বর, অর্থাৎ 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর এমনকি 5 সেপ্টেম্বর পর্যন্ত তারা কিন্তু আপনাদের এলাকায় 9 দিন যাবৎ আপনাদেরকে একটানা সেবা প্রদান করে থাকবেন। তো দাম্মামের প্রবাসীদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর, যেহেতু দাম্মামে অনেক বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন সেই ক্ষেত্রে তারা ওই দিকটা বিবেচনা করে একটানা 9 দিনের একটা সফর কিন্তু দাম্মাম দিতে যাচ্ছে। এবং তারা আল হাইল, যারা হাইলের প্রবাসী আছেন আপনাদের এলাকায় কিন্তু এই 11 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর 2 দিনের জন্য রিয়াদ দূতাবাস থেকে একটি দূতাবাসের টিম এসে আপনাদেরকে কিন্তু সেবাগুলা প্রদান করে থাকবেন। তো আপনি যদি এই শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারা হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে এই গুড নিউজটা জানতে পারবে। আমরা গতকালকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তারপরও আবার আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।